নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। পশ্চিমবঙ্গ উপকূলের কাছে ফের তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ অঞ্চল বা নতুন লো প্রেশার এরিয়া, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ উপকূলের ওপরে একটি আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন তৈরি হয়েছিল। সেই ঘূর্ণাবর্তের প্রভাবে এবার আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে একটি নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই নিম্নচাপের জেরে আগামীকাল থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হবে। আজও কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দুপুরের পরপর। গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কলকাতার মধ্যেও একাধিক দফায় বৃষ্টি হয়েছে। হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার মধ্যে। তবে এই সপ্তাহের মধ্যে টানা 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই নতুন নিম্নচাপের জেরে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে বঙ্গোপসাগরে দানা বাঁধছে নতুন নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। দেখে নেওয়া যাক ডিটেলস আপডেটে কি বলা হয়েছে। তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গ উপকূল ও লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। তার প্রভাবে আজ শনিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বেশি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমাঞ্চলের জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে সারাদিন দফায় দফায় বৃষ্টি হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতায় 7 মিলিমিটার মতো বৃষ্টি হলেও দমদম ও সল্টলেকে বৃষ্টিপাতের পরিমাণ 20 মিলিমিটারের বেশি ছিল। এদিন সকাল 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বীরভূমের নারায়ণপুর ও দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে সবথেকে বেশি 60 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস একথা জানিয়েছেন। দক্ষিণবঙ্গের দক্ষিণ অংশ ও লাগোয়া বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত আগেই তৈরি হয়েছিল। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরও একটি ঘূর্ণাবর্ত ছিল। প্রথম ঘূর্ণাবর্তটি শক্তিশালী রূপ নিয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। অন্য ঘূর্ণাবর্তটিও এটির সঙ্গে মিশে গিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম অভিমুখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে যাবে। জুলাই মাসে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে যে 3টি নিম্নচাপ তৈরি হয়েছিল সবকটির গতিপ্রকৃতি এরকম ছিল। ওই নিম্নচাপগুলির প্রভাবে প্রথমে ওড়িশা ও পরে মধ্য ভারতে বেশি বৃষ্টি হয়েছে। এবারে নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যে ওড়িশাতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত গোটা দেশের মধ্যে মধ্য ভারতে দীর্ঘকালীন গড়ের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়িদরা বলছেন এর কারণ জুলাই থেকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপগুলির গতি প্রকৃতি। জুন মাস পর্যন্ত দেশের মধ্যে সবথেকে বেশি বৃষ্টির ঘাটতি ছিল মধ্য ভারতে। কোনো নিম্নচাপ পুরোপুরি দক্ষিণবঙ্গের ওপর দিয়ে গেলে তবে এখানে প্রচুর বৃষ্টি হবে। সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। এখনও পর্যন্ত সেরকম অবস্থা দক্ষিণবঙ্গে তৈরি হওয়ার মতো পরিস্থিতি নেই। আগামী সপ্তাহে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর দীর্ঘকালীন পূর্বাভাসে জানিয়েছে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর মোটামুটি পরিষ্কারই রয়েছে। বঙ্গোপসাগরে কিছুটা মেঘ রয়েছে, মূলত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে কিছুটা বেশি মেঘ রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। তবে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটি আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বাড়িয়ে আগামী 24 ঘন্টার মধ্যে এই অঞ্চলটা অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ, মধ্য ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ। পশ্চিম ভারতে আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। উত্তর ভারতে আংশিক মেঘলা আকাশ রয়েছে, কিছুটা ভারী মেঘ রয়েছে মধ্যপ্রদেশের মধ্যে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে ভারী মেঘ রয়েছে, উত্তর ছত্তিশগড়ে ভারী মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ, বিহারে আংশিক মেঘলা আকাশ
এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই আর উপকূলবর্তী জেলাগুলিতে একটু বেশি মাত্রায় মেঘ রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী মেঘ তৈরি হয়েছে, বৃষ্টিপাতও হচ্ছে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ। বাকি জেলাগুলোই অর্থাৎ কলকাতা, সেই সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলোয় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং সেই সঙ্গে উড়ো মেঘে বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলির মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিছুটা ভারী মেঘ তৈরি হয়েছে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলির মধ্যে, কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু পাহাড় এবং ডুয়ার্সে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে আংশিক মেঘলা আকাশ, ত্রিপুরাতেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে ময়মনসিংহ, সিলেট এবং উপকূলবর্তী বরিশাল, খুলনাতে ভারী মেঘ তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই খুলনা, বরিশালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যে যে স্পেশাল বুলেটিন নাম্বার 18 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে লাইকলি ফরমেশন অফ এ লো প্রেশার এরিয়া ওভার দ্য কোস্টাল এরিয়াস অফ গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল লাগোয়া অঞ্চল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটি লো প্রেশার এরিয়া তৈরি হতে চলেছে। দেখে নেওয়া যাক ডিটেলসে কী বলা হয়েছে। বলা হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ উপকূলের কাছে একটি আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন তৈরি হয়েছিল। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এরই প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে। এছাড়া মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মনসুন ট্রাপ সেটা এই মুহূর্তে গঙ্গানগর, তারপরে দিল্লি, হামিরপুর, রাঁচি, দীঘা এই সমস্ত অঞ্চল হয়ে তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এরই জেরে আগামী দুদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি বাড়বে, কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা দেখতে পাচ্ছি আজকে 8ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 9 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রা বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে গোটা উত্তরবঙ্গে। সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা ইতিমধ্যে জারি করা হয়েছে। এরপর 9 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 10ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এরপর 11ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 12ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলাতে কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। এরপর আমরা দেখতে পাচ্ছি 12ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 13ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গে শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলি দক্ষিণবঙ্গের মধ্যে কোনো ওয়ার্নিং থাকছে না। এরপর আমরা দেখতে পাচ্ছি
13ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 14ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়। উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর বাকি জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই।